অত রাত্রে? হ্যাঁ মরি, কিছু চাই? হ্যাঁ মা, আজ আমি তোমার কাছে শোবো। কেন কেন আমার কাছে শুবি কেন? নিখিলকে একাও ঘরে ফেলে কেন রে? মা আস্তে, মা ও ঘুমোচ্ছে, দেরি পাবে না। সত্যি তুই কি রে? মা একটু মাথায় হাত বুলিয়ে দাও না মা, কতদিন তোমার কাছে ঘুমাইনি, দাও না মা একটু হাত বুলিয়ে। আমার পাগলি মেয়ে, জানিস মরি, তোদের দুটিকে দেখে আমার মনটা একেবারে ভরে গেল। এখন তোকে আর নিখিলকে দেখে সত্যি সত্যি মনে হচ্ছে তোরা স্বামী স্ত্রী। নিখিল বড্ড ভালো ছেলে, খুব ভালো ছেলে নিখিল। মরি, তোকে নিখিল খুব ভালোবাসে তাই না? মরি, এই মরি, কাঁদছিস কেন? মরি, দেখি ওঠ ওঠ, আমার দিকে তাকা। কি হয়েছে মা? কাঁদছিস কেন? কি হয়েছে বল মা, কি হয়েছে মা? কাঁদছিস কেন? ভয় পেয়ে গেলে? অমনি তুমি ভয় পেয়ে গেলে মা? কতদিন পরে আমি পলাশটাকে এসেছি, আমার কি মন খারাপ করে না বুঝি? তোমার দেখে দেখে আমার আরো মনে পড়ে গেল যে আমি তোমাদেরকে কত মিস করেছি। তোমাদেরকে অনেক মিস করেছি মা, অনেক মিস করেছি আমি। জানো তো মা, সারাক্ষণ এসব হইচই, মিডিয়া, প্রেস, লোকজনের সাথে কথা বলা, এইসব আমার আর ভালো লাগছে না মা। কবে শেষ হবে বলো তো? তবে আমি একটু বাঁচবো। আর তো কটা দিন মা? এই কটা দিনই তো শেষ হচ্ছে না মা। মা বলছি, এইসব শেষ হয়ে গেলে কিন্তু আমি তখন তোমার কাছে এসে থাকবো, তখন কিন্তু আমাকে দাঁড়িয়ে দিলে চলবে না, এই ব্যাস আমি বলে দিলাম। ওমা, ও কেমন কথা? তাড়াতে যাবো কেন? বলবে না তো জামাইকে একা ফেলে কেন চলে এসেছিস? ওর তো আবার ছুটি ছাটাও থাকবে না তখন, আমি কিন্তু একাই আসবো। বলবো না, বললাম তো বলবো না রে, পাগলি আমার। স্বর্ণ, এই স্বর্ণ, আরে কি হলো কি? এত সকাল হয়ে গেল এখনো খবরের কাগজটা আমাকে দিলি না। কি যে বিষ্ণু, তুই? হ্যাঁ বাবু, আমি। দেখ, স্বর্ণটা যে নেই আমার একদম এত ফর্ম। এগুলো খেয়ে নিন বাবা মশাই, নইলে পরে কিন্তু আমার দিদিমণি খুব বকবে। আরে স্বর্ণ তোকে দিনে কতবার ফোন করে রে? 8-10 বার তো হবেই। আর বিছানার চাদর পাল্টানো থেকে শুরু করে ওই রান্নায় ফোড়ন কি হবে সেটাও পর্যন্ত আমার দিদিমণি ফোন করে বলে দেয়। ওর তো খেয়ে রে কাজ রে, স্বামী ছেলে নিয়ে চলে গেছে তাও। না 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 বাবু মশাই, আপনি কিন্তু এই কথাটা বলতে পারেন না। দিদিমণি নেই এখানে ঠিক কথা, কিন্তু
ওনার মনটা তো এখানে পড়ে রয়েছে নাকি? আর তার সঙ্গে এই চেলাটাও এখানে পড়ে রয়েছে। সেই সঙ্গে তার শাসন ব্যবস্থাটা এখানে পড়ে রয়েছে। কাগজ কাগজ দেখি, কাগজ দেখি। সব সময় খালি হাসি। এই অপদার্থ। অতীতে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি, সাগর সেনের জীবনে নতুন আশার আলো, ময়ূরাক্ষী মানে আমাদের মৌরি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাগর সেন আর ময়ূরাক্ষী পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন। ওদের দাম্পত্য জীবন সুখের হোক। রাবিশ! আজকাল এই সমস্ত রাবিশ খবর বেরোচ্ছে কাগজে। মৌরি সাগর সেন তো এর প্রতিবাদ করতে পারে, বুঝতে পারছে না? এই জন্য দাদু ভাই মানে নিখিলের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। সেই জন্য আজকালকার খবরের কাগজ পড়তে ইচ্ছে করে না। এটাকে এখানে রেখে দিই, তাহলে দাদু ভাইয়ের নজরে পড়বে না। ওরা দুদিনের জন্য এখানে বেড়াতে এসেছে, এইসব খবর থেকে ওদের দূরে থাকাই ভালো, তাতে শান্তি থাকবে। কথাগুলো আমি বিশ্বাস করি না ঠিকই, কিন্তু যতবার পড়ি আমার মনটা বড় খারাপ হয়ে যায়। আপনি তৈরি হয়ে নিন, আপনার চানের জল দিয়ে দিয়েছি। আপনাকে আর মন্দিরে যেতে হবে তো নাকি? ও হ্যাঁ, তাই তো, মন্দিরে যেতে হবে। ঠিক আছে চল। বাবামশাই, বাবামশাই, কাগজটা কোথায় গেল? আমার ভাইজির জন্য না ওই পাত্র চাই বলে একখানা বিজ্ঞাপন দিয়েছিলাম, তাই বলছিলাম আর কি। আমার ধুতি কুচিয়েছিস? ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি তার ব্যবস্থা করে দিচ্ছি বাবামশাই, আপনি তৈরি হয়ে নিন। রাবিশ! লক্ষ লক্ষ কপি ছাপে, কজনের চোখের আড়াল করব খবরটা আমি? কজনের? ম্যাডাম, মা কিন্তু আমাকে এই ফোনটা কেড়ে নিতে বলেছে, কিন্তু আমি এত বেরোশিক না যে আপনাদের সো কল্ড ইম্পর্টেন্ট কথায়